আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি ঢাকার সবচেয়ে আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং ইতিহাস সমৃদ্ধ জায়গা বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। এটা শুধু একটি জাদুঘর নয়, এটা আমাদের দেশের সামরিক ইতিহাস, বীরত্ব, আত্মত্যাগ এবং শক্তির প্রতীক। আজকের ভিডিওতে আমরা দেখব এই জাদুঘরের গ্যালারি, ইতিহাস, স্থাপত্য, প্রযুক্তি এবং সেই সকল স্মৃতি যেগুলো দেখলে বুক গর্বে ভরে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রবেশের মুহূর্তে বোঝা যায় আপনি ঢুকেছেন একটি বিশ্বমানের মিউজিয়ামে। হলওয়ের লাইটিং, টানেলের ডিজাইন, ডিজিটাল ডিসপ্লে সবকিছু আপনাকে ধীরে ধীরে ভিতরের গল্পের দিকে নিয়ে যায়। এই জাদুঘরের ইতিহাস শুরু হয় ১৯৮৭ সালে মিরপুর ক্যান্টনমেন্টে আর্মি মিউজিয়াম নামে। পরে ১৯৯২ সালে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। ২০১৭ সাল থেকে শুরু হয় পূর্ণ আধুনিকায়ন। ডিজিটাল গ্যালারি, ইমার্সিভ সাউন্ড, ইন্টারেক্টিভ স্ক্রিন, 3D ডায়োরামা সবকিছু যুক্ত করা হয়। ২০২২ সালের ৬ জানুয়ারি নতুন রূপে মিউজিয়ামটি উদ্বোধন করা হয়। আজকের এই মিউজিয়ামটি দেশের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় প্রদর্শন কেন্দ্র। পুরো মিউজিয়ামটি প্রায় ১০ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে। এখানে ৩টি বাহিনীর জন্য ৩টি আলাদা গ্যালারি রয়েছে। বেজমেন্টে রয়েছে নেভি গ্যালারি, প্রথম তলায় আর্মি, দ্বিতীয় তলায় এয়ারফোর্স, আর আছে বিশেষ মেজানিন ফ্লোর যেখানে ইউনাইটেড নেশন পিসকিপিং ও হিল ট্র্যাক্স অপারেশন দেখানো হয়েছে। প্রথমেই আমরা এসেছি নেভি গ্যালারিতে। এখানে বাংলাদেশ নৌবাহিনীর সব গুরুত্বপূর্ণ অবদান সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছেন যুদ্ধজাহাজের মডেল, সাবমেরিনের কাঠামো, নেভাল অপারেশনের ভিডিও আর্কাইভ। এখন আমরা চলে যাব আর্মি গ্যালারিতে। আর্মি গ্যালারি হলো মিউজিয়ামের সবচেয়ে বড় এবং তত্ত্ববহুল অংশ। এখানে আপনি দেখতে পাবেন মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বহুবাস্তব অস্ত্র, গাড়ি, আর্টিলারি আর সেনাদের ব্যবহৃত নানা সরঞ্জাম। দ্বিতীয় তলায় আছে এয়ারফোর্স গ্যালারি। বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো থেকে আধুনিক সকল সাফল্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে যা যা দেখতে পাবেন সেগুলো হলো যুদ্ধ বিমানের মডেল, রাডার সিস্টেম, ফ্লাইট সিমুলেশন। এটা পুরোপুরি ভবিষ্যতের প্রযুক্তির স্বাদ দেবে। এখন আমরা চলে যাব মেজানাইন ফ্লোরে। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় শান্তিরক্ষী বাহিনীগুলোর একটি। এই জোনে আছে তাদের অবদান, ছবি, গিয়ার এবং সেই পরিবেশের বাস্তব অনুভব। আমার মনে হয়েছে এটি শুধু একটি ঘোরার জায়গা নয়, এটা শেখার, অনুভব করার, অনুপ্রাণিত হওয়ার জায়গা। এখানে এসে আপনার দেশের প্রতি ভালোবাসা আরো গভীর হয়ে যাবে। জাদুঘরটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। আমি ভিডিওতে টিকিটের প্রাইস লিস্ট দিয়ে দিচ্ছি, তবে আসার আগে মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিটের প্রাইস লিস্ট এবং সাপ্তাহিক বন্ধ দেখে নেবেন। আজকের ভ্রমণটা আমার জন্য শুধু একটা ট্যুর ছিল না, বরং ইতিহাসের সাথে চোখে চোখে দেখা করার মতো একটা অভিজ্ঞতা। বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম আমাকে আবার মনে করিয়ে দিল এই দেশের প্রতি শান্তির মুহূর্তের পেছনে আছে হাজার মানুষের ঘাম, ত্যাগ আর বীরত্ব। যদি এই ভ্লগে আপনারাও সেই অনুভূতির খানিকটা পেয়ে থাকেন, তাহলে সেটাই আমার জন্য সবথেকে বড় অর্জন। কমেন্টে জানাতে ভুলবেন না মিউজিয়ামের কোন অংশটা আপনাকে সবথেকে বেশি ইমপ্রেস করেছে। আর হ্যাঁ, এটাই ছিল গল্পের শুরু। এরপর কোথায় যাব, কি দেখবো সেটা ঠিক করবেন আপনারাই। আমি মোহাম্মদ সেজান আহমেদ বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।